পাখিরে যে না লওয়াইলে লয় সুখ সারিয়াদি কত পাখিরে যে নাম লওয়াইলে লয় সুখ সারি আদি কত ইহাতে তুমি আলস্য করো এ হয় কেমন দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো আর তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো ভজিবে বলিয়া আইলে কহিয়া ভজিব বলিয়া আইলে কহিয়া ভুলিলে কি সুখ পাইয়া বুঝিনু এবার সমন নগরে নরকে মজিবে যাইয়া আর বুঝিনু এবার সমন নগরে নরকে মজিবে যাইয়া বদন ভরিয়া হরি বল যদি ক্ষতি না হইবে তার বদন ভরিয়া হরি বল যদি ক্ষতি না হইবে তাই কহে প্রেমানন্দ তবে তো নিতান্ত এড়াবে কৃতান্ত দায় আর কহে প্রেমানন্দ তবে তো নিতান্ত এড়াবে কৃতান্ত দায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি মহারাজের চরণ কমলে দাস অধম সাষ্টাঙ্গ কোটি কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছে আপনি দাসের প্রতি কৃপা আশীর্বাদ করুন তৎসঙ্গে ব্যাসাসনে ত্রিদণ্ডী স্বামী ভক্তি সুধীর পর্যটক গোস্বামী মহারাজ যিনি আমাদের পূজ্যপাদ ব্যক্তি তার চরণ কমলে দাসদম কোটি কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছে তৎসঙ্গে শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু সাধু দাসী সেবক সেবিকা ভক্তমণ্ডলী এবং পূজ্যপাদ বৈষ্ণব বৃন্দ প্রত্যেকের চরণে দাস অধম যথাযোগ্য প্রণাম জানিয়ে প্রত্যেকের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছে আপনারা দাস অধমকে কৃপা আশীর্বাদ। আজকের ব্রজপত্তন আকর মঠ শ্রী চৈতন্য মঠ থেকে আমাদের পূজ্যপাদ মহারাজ এসেছেন। তিনি হরিকথা শুনিয়েছেন, আমরা শুনেছি। এই হরিকথা শোনাই মানে পরমাত্মার খাদ্য দেওয়া। আমরা জীবাত্মা যখন যা পাই তখন তাই সেবা নেই, কিন্তু যে পরমাত্মা আমাদের মধ্যে রয়েছেন, যিনি আমাদের দেহগাড়ির ড্রাইভার পরমাত্মা, তার খাদ্য কিন্তু নিষ্কিঞ্চন বৈষ্ণবের
মুখনিসৃত হরি কথামৃত। আজকের আমরা নিষ্কিঞ্চন বৈষ্ণবের হরি কথামৃত মাধ্যমে আমাদের পরমাত্মার খাদ্য দান করেছি। অনেকদিন পরে আমাদের পরমাত্মা সেবা পেয়েছেন, এটাই আমরা আজকের পরিতৃপ্ত। বৈদিক শাস্ত্র বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। কি বলছে? কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। তাহলে কৃষ্ণ যদি সূর্য সম হয়, মায়া যদি অন্ধকার হয়, তাহলে আমরা যারা ভক্তি জগতে এসেছি, আমাদের মধ্যে যে মায়াগুলি বিরাজ করছে, সেই মায়ার দ্বারা সূর্য সম কৃষ্ণকে দর্শন করতে পারছি না। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আগে আমাদের মায়া বর্জন। কেন না? উলুকে না দেখে জইছে সূর্যেরও কিরণ। উলুক মানে পেঁচা। পেঁচা কিন্তু সূর্যের মুখ দর্শন করতে পারে না। তা আমরা যদি মায়াকে ছাড়তে না পারি, তাহলে আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিতই হব। ওই জন্যে মায়া দেবীকে ত্যাগ করতে হবে, কারণ কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। এই মায়াকে ত্যাগ করতে হবে। জগৎগুরু সরস্বতী প্রভুপাদ আমাদের যে বৃগ্রহ পরিক্রমার সুব্যবস্থা করেছেন, ওখানে লেখা আছে, দেখবেন, কৃষ্ণ কহে আমা ভাজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, সেই মহা মূর্খ। কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, সেই মহামূর্খ। আমরা যে হরিভজন করব, সেই হরিভজনের মধ্যে হরিকে পাওয়ার প্রচেষ্টা থাকা দরকার। বিষয় সুখ মাগার আমাদের কোনো প্রয়োজন নাই। কনক কামিনী প্রতিষ্ঠার বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব, সেই শুদ্ধ ভক্ত, সেই অনাসক্ত, সংসার তথা পায় পরাভব। রাধাকুণ্ডের সামনে প্রভুপাদের ভজন কুটিরের একটা দরজা আছে। ওই দরজার কাছে প্রভুপাদ কলম ধরে লিখছেন, দেখবেন, কনক কামিনী প্রতিষ্ঠার বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব, সেই শুদ্ধ ভক্ত, সেই অনাসক্ত, সংসার তথা পায় পরাভব। প্রভুপাদের সমাধি মন্দিরের গায়ে পাথরে খোদাই করা আছে, জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে বিরজিত, নিজ ধর্ম পূজাদি যত্নম কথমপি সকৃদত্তং মুক্তিদং প্রাণিনাং যৎ পরমমৃতং জীবনং ভূষণং মে।
ওখানে পাথরের গায়ে খোদাই করা আছে, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডা বলিলব দয়ে করণ ক্রোড় করম্বিনী ঘটয়তে করণার বোধেব্যস্প্রিয়াম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বে ইন্দ্রিয়ানাং কৃতিং ন জানে জনিতা ক্রিয়াদভিরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। মূঢ় ব্যক্তিরা জানে না কি অমৃত দিয়ে মাখা দুটি বর্ণ কৈরিকার মধ্যাহ্ন স্বয়ং নয় কৃষ্ণ। তাহলে আমাদেরকে তো সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। মহারাজ তো একটু আগে বলেছেন, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে গোবিন্দ চরণ। ভাগবতে কি লিখলেন? ভাগবতে লিখলেন, মম পূজা হইতে মম ভক্ত পূজা বড়, এই আমি ভাগবতে কহিলাম দড়। তাহলে মম পূজা হইতে মম ভক্ত পূজা বড়, এই আমি ভাগবতে কহিলাম দড়। তাহলে ভক্তের কতটুকু প্রাধান্য দেওয়া দরকার। আমরা এখন ভক্ত দেখলে মুখ বেঁকিয়ে ঘুরি, যথাযোগ্য সম্মান দিতে পারি না। কেন? বিষয়েতে যে প্রীতি দিয়েছ আমার, সেই মতো প্রীতি দাও চরণ। এটাই ভাবতে হবে যে বিষয়েতে যে প্রীতি দিয়েছ আমার, সেই মতো প্রীতি দাও চরণে তোমার। বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র পরিজন এই সব কাল। কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে।